চলতি বছরই দেশে চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ। বিশ্বের প্রায় অর্ধশত দেশে বহু বছর ধরে চালু থাকা এই বাজার এবার বাংলাদেশেও যাত্রা শুরু করতে যাচ্ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অর্থাৎ সিএসই বলছে, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন পাওয়া গেলে আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করা সম্ভব। মুদ্রা ব্যবস্থা আসার আগে প্রাচীনকালে দ্রব্য বিনিময় প্রথাই ছিল পণ্য কেনাবেচার প্রধান মাধ্যম। তখন একজন মানুষ তার কাছে থাকা পণ্য অন্যজনের প্রয়োজনীয় পণ্যের সঙ্গে সরাসরি বিনিময় করেই চাহিদা পূরণ করত, অর্থাৎ টাকা ছাড়াই পণ্য বিনিময়ের মাধ্যমে সমাজে বাণিজ্য চলত। তবে আধুনিক যুগের কমোডিটি এক্সচেঞ্জ সেই প্রাচীন দ্রব্য বিনিময় প্রথা থেকে সম্পূর্ণ ভিন্ন ধারণা বহন করে। নামের মিল থাকলেও এর কাঠামো ও কার্যপদ্ধতি অনেক বেশি সংগঠিত, প্রযুক্তি নির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। কমোডিটি এক্সচেঞ্জ মূলত পণ্য কেনাবেচার একটি সংগঠিত বাজার। এটি অনেকটা স্টক এক্সচেঞ্জের মতো। স্টক এক্সচেঞ্জে যেমন শেয়ার, বন্ড এবং মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়, তেমনি কমোডিটি এক্সচেঞ্জে কৃষি পণ্য, ভোগ্যপণ্য, জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, স্বর্ণ, রূপা ও অন্যান্য ধাতব পণ্যের লেনদেন হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখানে মূলত নিয়মানুসারে পণ্য সংরক্ষিত থাকে এবং কাগজ বা ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে মালিকানা পরিবর্তন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে মূলত ফিউচার বা ভবিষ্যৎ চুক্তি লেনদেন হয়, অর্থাৎ পণ্যের দাম ভবিষ্যতে বাড়ুক বা কমুক, ক্রেতা ও বিক্রেতা আগেই একটি নির্দিষ্ট দামে কেনাবেচার চুক্তি কমোডিটি এক্সচেঞ্জে করে রাখেন। ফলে হঠাৎ করে কোনো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা মূল্য পতনের ঝুঁকি অনেকটাই কমে যায়। একই সাথে সিন্ডিকেটের প্রভাবও অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এখানে ভোক্তা, কৃষক ও ব্যবসায়ী সবাই একসাথে উপকৃত হন। কমোডিটি এক্সচেঞ্জ আসলে একটা এক্সচেঞ্জ যেখানে এটা একটা মার্কেট প্লেস, একটা স্টক মার্কেটের মতোই। এটা নাথিং ডিফারেন্স টু দ্য স্টক মার্কেট। এখানে ইনভেস্টররা আসবেন, ইনভেস্টররা এসে কমোডিটি রিলেটেড ফিউচার্স কন্ট্রাক্ট ট্রেড করবেন। আমাদের অনেকের মিসকনসেপশন আছে। আমি পার্সোনালি অনেক মানুষকে ট্রেনিং করেছি বাংলাদেশে। সো আমি যেখানে সবসময় শুনি যে কি কমোডিটি ট্রেড হবে, কমোডিটি কিভাবে ট্রেড হবে, আসলে এখানে কমোডিটি রিলেটেড কন্ট্রাক্টটা ট্রেড হবে। এই কন্ট্রাক্টটা ট্রেডের মাধ্যমে আমরা দেশের আপামর ইউজার লেভেলের জন্য একটা প্রাইস ডিসকাভারি করতে পারবো, এবং যারা রিয়েলি কমোডিটি মার্কেটে ট্রেড করছে তাদের জন্য একটা রিস্ক ম্যানেজমেন্টের একটা এভিনিউ ক্রিয়েট করতে পারবো। দুনিয়া জুড়ে সেটাই হচ্ছে। কমোডিটি এক্সচেঞ্জগুলোতে আসলে ফিউচার্স কন্ট্রাক্ট ট্রেড হয়, কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট ট্রেড হয়, কমোডিটি ট্রেড হয় না। এটা আমাদের একটা মিসকনসেপশন সবার ভিতরে আছে। সো এই কন্ট্রাক্ট ট্রেডের মাধ্যমে আসলে যারা কমোডিটি ইউজার লেভেল এবং যারা ফিজিক্যাল মার্কেটে কমোডিটি ট্রেড করছে তারা এই মার্কেটে এসে তাদের প্রাইস রিস্কটা ম্যানেজ করতে পারবেন, এবং যারা ইউজার তাদের জন্য আমরা একটা কমোডিটি প্রাইস ডিসকাভারি করতে পারবো। চলুন উদাহরণস্বরূপ জেনে নেওয়া যাক আসলে কিভাবে এই কমোডিটি এক্সচেঞ্জ কাজ করবে। ধরা যাক একজন পাম অয়েল আমদানিকারক জানেন যে 3 মাস পর তার 1 টন পাম অয়েল প্রয়োজন হবে। বর্তমানে প্রতি টনের দাম যদি 5,000 টাকা হয়, তিনি যদি আশঙ্কা করেন 3 মাস পর এই পাম অয়েলের দাম বেড়ে 8,000 টাকা হতে পারে, তখন তিনি কমোডিটি এক্সচেঞ্জে আগে ভাগেই 5,000 টাকা দরে চুক্তি করে রাখতে পারেন। পরে দাম 8,000 টাকা হলেও তিনি কিন্তু আগে সেই 5,000 টাকা মূল্যেই তার পণ্য পাবেন, অর্থাৎ প্রতি টনে প্রায় 3,000 টাকা লাভ করবেন। আবার যদি 3 মাস পর দাম 4,000 টাকায়ও নেমে আসে, তাহলে তার 1,000 টাকা লোকসান হবে, কিন্তু তিনি আগেই তার মূল্য ঝুঁকি থেকে নিজেকে সংরক্ষিত করে রাখতে পারবেন। একইভাবে তাঁতিবাজারে একজন সোনা ব্যবসায়ীর কথাও ধরা যেতে পারে। বিশ্ববাজারের অস্থিরতার কারণে স্বর্ণ ব্যবসায়ীরা সবসময় সোনার দামের ভবিষ্যৎ ওঠানামা নিয়ে উদ্বিগ্ন থাকেন। সেক্ষেত্রে যদি কোনো স্বর্ণ ব্যবসায়ী ফিউচার চুক্তির মাধ্যমে কমোডিটি এক্সচেঞ্জে দাম নির্ধারণ করেন, তাহলে হঠাৎ ট্রাম্পের কোনো বক্তব্য বা যুদ্ধের কারণে দাম বাড়লেও তার ক্ষতি স্বর্ণ ব্যবসায়ীকে ভুগতে হবে না। কিছুদিন পর যদি বাজারে সোনার দাম হঠাৎ করে 30,000 বা 50,000 টাকা বেড়েও যায়, তিনি সেই মূল্য বৃদ্ধির সুবিধা পাবেন। এভাবেই লাভবান হতে পারবেন ব্যবসায়ীরা। আর এই কমোডিটি এক্সচেঞ্জে শুধু ব্যবসায়ী নয়, সাধারণ বিনিয়োগকারীরাও এই বাজারে অংশ নিতে পারবেন। কৃষি খাতে কমোডিটি এক্সচেঞ্জের প্রভাব আরো বেশি হতে পারে। একজন কৃষক যদি ফসল কাটার আগেই নির্দিষ্ট দামে গম বিক্রির চুক্তি করে রাখেন, তাহলে ফসল ওঠার সময় বাজার দর কমে গেলেও তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, কারণ ফিউচার বাজারে তিনি আগেই মূল্য নিশ্চিত করে রেখেছেন। আবার উল্টোভাবে ফসল কাটার সময় বাজার দর বেড়ে গেলে কৃষক ফিউচার বাজারে কিছুটা ক্ষতির মুখেও পড়তে পারেন, তবে স্থানীয় বাজারে বেশি দামে ফসল বিক্রি করে সেই ক্ষতিও পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে।
বিশেষজ্ঞদের মতে কমোডিটি এক্সচেঞ্জ কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষকরা আগাম মূল্য সম্পর্কে ধারণা পাবেন, উৎপাদন পরিকল্পনা করতে পারবেন এবং আয় সম্পর্কে কিছুটা নিশ্চিত থাকতে পারবেন। এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে নতুন বিনিয়োগ উৎসাহিত হবে। এছাড়া কমোডিটি বাজার মূল্য পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজারে ভবিষ্যৎ চুক্তির লেনদেন দেখে কৃষক, ব্যবসায়ী ও উৎপাদকরা আগামী দিনের মূল্য পরিস্থিতি সম্পর্কেও ধারণা নিতে পারেন। ফলে উৎপাদন, আমদানি বা বিক্রির সিদ্ধান্ত নেওয়া অনেকটাই সহজ হয়। আরেকটি বড় সুবিধা হলো কৃষি পণ্যের বাজারজাতকরণ। কৃষক ও উৎপাদকরা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বাজারে অংশ নিতে পারবেন। এতে ন্যায্য মূল্য পাওয়ার সুযোগও বেড়ে যাবে। একই সঙ্গে পণ্যের বিপরীতে অর্থায়ন বা ঋণ পাওয়ার সুযোগও তৈরি হয়। ইতিহাস ঘাটলে দেখা যায় কমোডিটি বাজারের ধারণা প্রায় ৬,০০০ বছর পুরনো। খ্রিস্টপূর্ব ৪৫০০ থেকে ৪০০০ অব্দের মধ্যে প্রাচীন মেসোপটেমিয়ার সুমেরীয় অঞ্চলে ছাগল, ভেড়া ও গবাদি পশুর বিনিময় ভিত্তিক বাজার গড়ে উঠেছিল। আধুনিক অর্থে বিশ্বের প্রথম কমোডিটি মার্কেট প্রতিষ্ঠিত হয় ১৫৩০ সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে। পরে ১৭৩০ সালে জাপানে প্রতিষ্ঠিত হয় দোজিমা রাইস এক্সচেঞ্জ, যা বিশ্বের প্রথম স্বীকৃত ফিউচার ট্রেডিং বাজার হিসেবে পরিচিত। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং ভারতের মতো দেশগুলোতে শক্তিশালী কমোডিটি এক্সচেঞ্জ রয়েছে। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ MCX দক্ষিণ এশিয়ার অন্যতম বড় পণ্য বাজার। এমনকি সার্কভুক্ত ভারত, ভুটান ও আফগানিস্তানেও কমোডিটি এক্সচেঞ্জ চালু রয়েছে। সিএসই জানিয়েছে বাংলাদেশে প্রথম পর্যায়ে সোনা, রূপা ও পাম অয়েল দিয়ে বাজার চালু করা হবে। পরে ধীরে ধীরে চাল, গম, কৃষি পণ্য সহ অন্যান্য পণ্য যুক্ত হবে। তবে বাজার চালুর আগে বেশ কিছু অবকাঠামোগত প্রস্তুতি প্রয়োজন। এর মধ্যে রয়েছে ট্রেডিং প্ল্যাটফর্ম, ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট ব্যবস্থা, কন্ট্রাক্ট ডিজাইন, পণ্য সংরক্ষণের জন্য ওয়্যারহাউস এবং মান যাচাইয়ের জন্য কোয়ালিটি কন্ট্রোল বাজার। এই বাজারে সরাসরি পণ্য বিক্রি হবে না, বিক্রি হবে ফিউচার কন্ট্রাক্ট। একটি কন্ট্রাক্ট একাধিকবার হাত বোতল হতে পারে। চুক্তির মেয়াদ শেষে নির্ধারিত নিয়ম অনুযায়ী পণ্য বা অর্থের নিষ্পত্তি হবে। ডেরিভেটিভ ব্রোকার হিসেবে কাজ করতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বিদ্যমান ব্রোকারদের ন্যূনতম ১০ কোটি টাকা এবং উভয় স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের ২০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। আর ব্রোকার হতে হলে আবেদন ফি ২ লাখ টাকা এবং তালিকাভুক্তির জন্য ২ কোটি টাকা দিতে হবে। প্রতি বছর লাইসেন্স নবায়নও করতে হবে। কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনার জন্য অডিট কমিটি, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি, পণ্য পরামর্শ কমিটি এবং বাজার সচেতনতা কমিটি গঠনেরও বিধান রাখা হয়েছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিএসসির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার গণমাধ্যমকে বলেছেন, প্রযুক্তিগত দিক থেকে তারা প্রস্তুত। রেগুলেটরির প্রস্তুতির ঘাটতিও পূরণ হয়েছে। এখন ব্রোকার ও প্রোডাক্ট অনুমোদন পেলে ৩ থেকে ৪ মাসের মধ্যেই কমোডিটি এক্সচেঞ্জ চালু করা সম্ভব হবে। বিশ্বমানের প্রযুক্তি নির্ভর এই বাজার গড়ে তুলতে বড় বিনিয়োগ প্রয়োজন হয়েছে। তাই কমোডিটি এক্সচেঞ্জের জন্য ৫ বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হলে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক বাজার গড়ে তোলা সম্ভব হবে। এদিকে সিএসসির চেয়ারম্যান AKM হাবিবুর রহমান বলেন, বাজেটে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে বাজারের গভীরতা বাড়বে এবং আরো ভালো কোম্পানি বাজারে আসবে। তার মতে কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে বাংলাদেশ শুধু একটি নতুন বাজারই পাবে না, বরং আন্তর্জাতিক মানের আধুনিক আর্থিক ব্যবস্থার দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের নিত্যপণ্যের বড় বাজার থাকলেও কোনো সংগঠিত কমোডিটি এক্সচেঞ্জ নেই। তাই এই বাজার চালু হলে কৃষি, বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সব ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনা, বাজারের স্বচ্ছতা এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরির মাধ্যমে এটি দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলতে পারে।